ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত শিক্ষক শিক্ষিকা রয়েছেন এবং চাকরিরত অবস্থায় রয়েছেন তাদের জন্য শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু গতকাল অর্থাৎ 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন তিনি একটি বড়সড় ঘোষণা করেছেন। পেনশনকে কেন্দ্র করে তিনি একটি বড়সড় আপডেট দিয়েছেন এবং সেক্ষেত্রে যে সমস্ত কর্মচারীরা দীর্ঘদিন ধরে চাকরিরত অবস্থায় রয়েছেন এবং পেনশনের জন্য অনেকেই কিছু দিনের জন্য আটকে যান এবং সেক্ষেত্রে সেটা নিয়ে তিনি একটি ঘোষণা করেছেন। তো সেই ঘোষণায় কি বলা হয়েছে এবং তাতে কারা সুবিধা পেতে চলেছেন বিস্তারিতভাবে আমরা এই ভিডিওতে জানবো। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনুরোধ এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিতে ভুলবেন না। তার আগে বলি বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেনই এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু দরকারি, তাই কেউ এখনো যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে নতুন আপডেট আসলে আপনার ফোনে পৌঁছে দিতে পারে। আমরা এই চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন নতুন নতুন লেটেস্ট আপডেট নিয়ে আসছি সরকারি এবং চাকরি রিলেটেড, তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে দেবেন। বন্ধুরা, 10 বছরের নিচে কর্মজীবনে শিক্ষকদের পেনশনের ছাড় নিয়ে এই মুহূর্তে একটি বড়সড় আপডেট উঠে আসছে। সরকারি অবসরকালীন ভাতার অন্তর্ভুক্ত হতে গেলে ন্যূনতম টানা 10 বছর চাকরি করতে হয় শিক্ষক শিক্ষিকাদের। এবার সেই নিয়মে কিছুটা ছাড় ঘোষণা করে দিল রাজ্য সরকার। এক্ষেত্রে টানা 9 বছর 6 মাস অর্থাৎ 10 বছরের নিচে কর্মজীবন থাকলেও শিক্ষা দপ্তরের ক্ষমতা বলে সংশ্লিষ্ট শিক্ষক শিক্ষিকাদের পেনশন স্কিমের অধীনে আনা হবে। বৃহস্পতিবার শিক্ষক দিবসের অনুষ্ঠান থেকে একথা ঘোষণা করেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী তথা ব্রাত্য বসু। তিনি বলেন যে বিদ্যালয় শিক্ষকদের সুবিধায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হলো এবার শিক্ষক দিবসে। তো যেটা বলা হয়েছে, সরকারি অবসরকালীন অন্তর্ভুক্ত হতে গেলে এতদিন ন্যূনতম টানা 10 বছর চাকরি করতে হতো শিক্ষক শিক্ষিকাদের, কিন্তু 9 বছর 6 মাস তার বেশি কেউ চাকরি করে থাকেন যদি, তাহলে বিদ্যালয় শিক্ষা বিভাগের হাতে ক্ষমতা আছে যে 6 মাস বা তার কম সময় মার্জনা করে তাকে পেনশন দেওয়ার। সাধারণভাবে এতদিন এই ক্ষমতার প্রয়োগ করতো না বিদ্যালয় শিক্ষা বিভাগ। অধিকাংশ ক্ষেত্রে শিক্ষক শিক্ষিকাদের উচ্চ ন্যায়ালয়ে কিন্তু গিয়ে বিচার চেয়ে প্রতিনিয়ত যে প্রতিবিধান সেটা কিন্তু আনতে হতো। তো এই অসুবিধার কথা মাথায় রেখে মানবিক দিকগুলো বিচার করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে কোনো শিক্ষিকার যারা কর্মজীবন করেছেন 10 বছর বা 10 বছরের কম টানা 9 বছর 6 মাস হয়ে থাকলেও আবেদনের ভিত্তিতে যোগ্য প্রার্থীদের এই ঘাটতিটুকু মার্জনা করে তার পেনশনের যে অনুমোদন সেটা কিন্তু করে দেবে বিদ্যালয় শিক্ষা বিভাগ। তাদের আর উচ্চ ন্যায়ালয়ে কিন্তু যেতে হবে না। পাশাপাশি এবছরের শিক্ষক দিবসে আমরা দেখেছি যে পড়ুয়া ও শিক্ষাকর্মীদের অভাব অভিযোগ শোনা হয় এবং তার নিষ্পত্তিকরণে একটি হোয়াটসঅ্যাপ নম্বর চালু করা হয় শিক্ষা দপ্তরের তরফে। সেই নম্বরটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এটি সারা বছর 24 ঘন্টায় চালু থাকবে। অভিযোগ পাওয়ার পর একটি যে প্রাপ্তি সূচক সেটা কিন্তু পাঠানো হবে। এ নিয়ে শিক্ষামন্ত্রী বলেন যে অভিযোগ যাচাই করে একটি বিশেষ দল গঠন করা হবে। এই দলের প্রতিনিধিরা অভিযোগ খতিয়ে দেখবে এবং তা দ্রুত সমাধানে উদ্যোগী হবে। এছাড়া এতদিন মাধ্যমিক পরীক্ষার্থী যারা রয়েছে তারা নথিপত্র সংশোধনের পর তা যে ডিজিটাল আকার সেটা ডিজিটাল আকারে পুনরায় তালিকাভুক্ত হতো না বলে কিন্তু অভিযোগ হয়েছে। ফলে নথি সংশোধনের পর ডিজিটাল আকার ব্যবহার করে ছাত্রছাত্রীদের ব্যাপক হয়রানির শিকার হতে হয়। পড়ুয়াদের সুবিধার্থে এবার সেই সদস্য নিষ্পত্তির যে সমস্যা সেই সমস্যা নিষ্পত্তি করা গেল বলে কিন্তু জানিয়েছে শিক্ষামন্ত্রী। আর্জিকর ঘটনার পরিপ্রেক্ষিতে এবছরের শিক্ষক দিবস উদযাপনের সরকারি কর্মসূচিকে কাটছাট করা হয়। বৃহস্পতিবার দুপুরে সল্টলেকের বিকাশ ভবন শিক্ষা দপ্তরে বসে কিন্তু শিক্ষামন্ত্রী এবং তিনি জানান যে আর্জিকর হাসপাতালে আমরা অনভিপ্রেত ঘটনার সাক্ষী হয়েছি। আমাদের বাড়ির একটি মেয়েকে অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে হারিয়েছি আমরা, তাতে সাড়ম্বরে শিক্ষক দিবস উদযাপন বেমানান। তাই এবছরে আড়ম্বরভাবেই শিক্ষক দিবস পালন করা হয়েছে। তো এখানে যারা শিক্ষক রয়েছেন বা শিক্ষিকা রয়েছেন তাদের জন্য একটি বড় খবর, তবে সমস্ত শিক্ষকদের জন্য নয়। কিছু কিছু শিক্ষক যারা দীর্ঘদিন চাকরির সঙ্গে যুক্ত রয়েছেন এবং পেনশনের জন্য অপেক্ষা করেন এবং সেক্ষেত্রে তাদের কিছু সময়ের জন্য তারা পান না, তো সেক্ষেত্রে কিছুটা হলেও মার্জনা দেওয়া হচ্ছে। 6 মাস আগেই 10 বছরের 6 মাস আগেই সেটাকে স্বীকৃতি দেওয়ার ব্যবস্থা করা হলো বলে এটা বলা হয়েছে শিক্ষামন্ত্রীর তরফে। তো এটুকুই আজকের আপডেট ছিল বন্ধুরা। আগামী দিনে আরও আপডেটগুলি অবশ্যই পেলে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিতে ভুলবেন না।